আমি শুরু করব সেকেন্ড পার্ট, অধ্যায় 2। ওকে, অধ্যায় 2 দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে স্থির তড়িৎ। হ্যাঁ, স্থির তড়িৎ, এটা হচ্ছে আমার দ্বিতীয় অধ্যায়ের নাম। ওকে, এখন আসো। তো তড়িৎ তোমরা আগে থেকে জেনে আসছো তড়িৎ কি জিনিস। তো স্থির তড়িৎ বলতে আমরা কি বুঝাচ্ছি সেটা দেখবো। তো এই চ্যাপ্টারটা একটু অনেক ইম্পর্টেন্ট আর কি। এটা হচ্ছে আমরা কি কি পড়বো তার একটা লিস্ট করি, তাহলে তোমাদের মাথায় থাকবে। তো আমরা হচ্ছে নাম্বার 1 পড়বো হচ্ছে কুলম ফর্মুলা, কুলম সূত্র পড়বো। ওয়ালাইকুম আসসালাম। তারপরে পড়বো হচ্ছে তোমার হ্যাঁ, ওয়েট ওয়েট, এখন ঠিক আছে? আচ্ছা, একটু তাহলে হোল্ড করো। এখন ঠিক আছে, দেখো তো। আচ্ছা, আমি তো ঠিকই দেখতেছি এখানে সুন্দর। এখন ঝির ঝির করার তো কথা না, একটু আগে তো ক্লাস নিলাম। ওয়েট, একটু হোল্ড করো। হ্যাঁ, বরফে লিখে ট্রাই করবো, আমি দেখি। নাম্বার 1 হচ্ছে, হ্যাঁ, কুলম ফর্মুলা। এখন কি দেখা যায়? আগের থেকে বেটার। দেখো, একটু কষ্ট করে দেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু হয়তো বা নেট প্রবলেম করতেছে। নাম্বার 2 আমরা দেখবো হচ্ছে, তোমার মিউট করে। হ্যাঁ, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখান থেকে অনেকগুলো দেখবো তড়িৎ ক্ষেত্র আমরা কিভাবে বের করব বিভিন্ন কেজে। এখান থেকে অনেক বেশি অনেক টাইপের কোশ্চেন আসে। তো এখানে হচ্ছে আমরা তারপর দেখবো তড়িৎ বিভব। তড়িৎ বিভব দেখবো। তারপর দেখবো হচ্ছে তড়িৎ ধারক। ওকে, তারপর দেখবো হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র। ওকে, তড়িৎ ধারক। তারপর আমরা দেখবো হচ্ছে তোমার তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু লিখি শুধু, দ্বিমেরু। ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখবো হচ্ছে তোমার, এটাকে বলি আমরা হচ্ছে গাউস ল। গাউস ল। ওকে, এটা আমার মেন টপিক এগুলো। হ্যাঁ, তো এখন তো তার আগে একটা জিনিস বলে নেই যে আমার হচ্ছে প্রত্যেকটা যে আমার আমার পার্টিকেল আছে, যেমন আমরা মেইনলি ডিল করব হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এসব নিয়ে। মেইনলি হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন না, আমরা ডিল করব হচ্ছে যেসব যেসব কণার হচ্ছে আধান আছে। কি আছে? আধান আছে। ওকে, এখন আধান কি সবার আগে এটা আমার জানতে হবে। আধান কি কেউ কি বলো তো? 9-10 একটু শিখে আসছিলাম, আধান জিনিসটা কি? তোমার কথা বুঝি নাই, কেটে আসছে। আর কেউ? উম, একটু ঘুরে পেঁচায় বলছো। তো ফিজিক্স হচ্ছে খুবই সহজ, তোমরা এই যে ঘুরে পেঁচায় চিন্তা করার জন্য কঠিন মনে হয়। এখন আধান হচ্ছে চার্জ, এটা আমি জানি চার্জ। আর এটা তুমি ইংলিশ আর বাংলা বললা। আমি আধানের কনসেপ্টটা জানতে চাচ্ছিলাম আর কি। মানে আধান কি, মানে আধান বা চার্জ বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি বলি। আধান হচ্ছে একটি কণার একটা বৈশিষ্ট্য। আধান হচ্ছে একটা কণার এক ধরনের বৈশিষ্ট্য। যেমন হচ্ছে বলি, কণার যে আমার কোনো বস্তুর একটা ভর থাকে না, ভর আছে, এম থাকে না ভর।
ভর যেমন একটা কণার বৈশিষ্ট্য, তেমনি আধানও হচ্ছে কণার একটা বৈশিষ্ট্য। ওকে, এবং আধানের একককে বলা হয়, আমরা লিখি কুলম মানে সি দ্বারা। এখন দেখো এখানে ছোট্ট একটা জিনিস শিখে যাই, সেটা হচ্ছে যে আমরা জানি হচ্ছে যে ইলেকট্রনের আধান কতগুলো, আধানের মান কত, ইলেকট্রনের আধান কত, আমরা কেউ বলো তো? 1.6 10 টু দি 19 কুলম। হ্যাঁ, এখান থেকে একটা জিনিস বের করব, সেটা হচ্ছে যে আমরা 1 কুলম আধান বলতে কতগুলো ইলেকট্রন বুঝি আর কি, এটা সবার আগে বের করব। তাহলে এটা কিভাবে করব? তো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম আধান মানে হচ্ছে একটা ইলেকট্রন, তাই না? ওকে, তাহলে 1 কুলম আধান হবে কি হবে, 1/1.6, 1/1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রন। এই মানটা কত আসে দেখো তো ক্যালকুলেটারে। 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18, তার মানে 18, তার মানে হচ্ছে 1 কুলম আধান বলতে আমি কতগুলো ইলেকট্রন বুঝবো আমরা, এতগুলো ইলেকট্রন। এই কথাটা ক্লিয়ার? সবার ওকে ওকে। এখন দেখো যে পৃথিবীর ভর, যে এরকম ভরের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে পৃথিবীর ভর কিন্তু কখনো চেঞ্জ হয় না। মানে আমাদের ইউনিভার্সের প্রত্যেকটা বস্তুর যে ভর সে ভর কখনো চেঞ্জ হবে না, এবং ভর তুমি কখনো ক্রিয়েটও করতে পারবে না, ভর তুমি হচ্ছে নষ্টও করতে পারবে না। ওকে, সেম ভাবে আধানের একটা বৈশিষ্ট্য, আধানের দুইটা বৈশিষ্ট্য আছে। এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে আমি আধানটা মানে আমি শুরু করব। আধানের বৈশিষ্ট্য, আধানের একটা হচ্ছে আধানের সংরক্ষণশীলতা, আধানের আধানের সংরক্ষণশীলতা মানে কি? আমরা যেমন শক্তির একটা সংরক্ষণশীলতা নীতি তোমরা শিখে আসছিলা, এটা কি ছিল বলো তো? ওকে ওকে, ভেরি গুড। এটা সবাই জানো যে আমরা হচ্ছে মোট শক্তি কখনো হচ্ছে তুমি সৃষ্টিও করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আমাদের মানে শুরুতে যে আমাদের শক্তি ছিল পৃথিবীর, আমার হচ্ছে এখনো সেই শক্তি আছে এবং পরেও সেই শক্তি থাকবে। সেম ভাবে আধানের সংরক্ষণশীলতার কথার মানে হচ্ছে যে আধান পৃথিবীর শুরুতে বা আমাদের ইউনিভার্সের শুরুতে, মহাবিশ্বের শুরুতে যতটুকু ছিল, এখন আমার ততটুকুই আছে। আধান তুমি কি করতে পারবে না, ক্রিয়েটও করতে পারবে না, আবার ধ্বংস করতে পারবে না। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? নাম্বার 2 বৈশিষ্ট্য হচ্ছে আধানের কোয়ান্টায়ন। এটা একটু বুঝো, আধানের কোয়ান্টায়ন। এই কথা মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর মধ্যে কতগুলো আধান থাকবে এবং ওই বস্তুর আধান কত সেটা আমরা বের করে ফেলতে পারবো। প্রত্যেকটা বস্তুর মধ্যে আধানের যে মান, মানে আধান যতগুলো থাকবে তার একটা মান আছে। মান মানে তুমি এক্স্যাক্টলি না বলতে পারলেও তুমি যে জিনিসটা বলতে পারবা সেটা হচ্ছে, তার আগে একটা জিনিস বলে নেই, ইলেকট্রনের যে আধানটা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট আধান আর কি। ওকে, সবচেয়ে কম আধান, এর যে আধান আর কম হইতে পারে না। হ্যাঁ, তো ইলেকট্রনের আধানকে লিখি আমরা হচ্ছে ই দ্বারা। ওকে, এখন যে কোনো বস্তুর আধান হবে ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক। মানে কোন বস্তুর আধান হবে হচ্ছে ইকুয়াল পূর্ণ সংখ্যা ইনটু ইলেকট্রনের আধান। হ্যাঁ, এটা তাহলে কোন বস্তুর আধানকে যদি আমি কিউ দ্বারা লিখি এবং পূর্ণ সংখ্যাকে যদি আমি এন দ্বারা লিখি, তাহলে ইকুয়েশন হবে কিউ ইকুয়াল এন ইনটু ই। আচ্ছা, পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় বলো তো একটু, কেউ বলো তো পূর্ণ সংখ্যা কোনগুলোকে পূর্ণ সংখ্যা বলি আমরা? 1 থেকে 9 পর্যন্ত না, হয় না। আমি বলি প্লাস মাইনাস হবে আর কি, মানে প্লাস মাইনাস তোমার হচ্ছে মাইনাস
না, শুধু ভগ্নাংশ হইতে পারবে না, কিন্তু শুধু পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এরকম হবে 0 +-1 +-2 +-3 এরকম হবে আর কি, বুঝছো? তাহলে এখন আমি যদি বলি কোন একটা বস্তুর আধান কিউ ইকুয়াল মানে 2.3 ইন্টু ইলেকট্রনের আধান, এটা কি সঠিক না ভুল? ভুল, কেন ভুল? ওকে, ভেরি গুড। তাহলে এই জিনিসটা ভুল, তোমরা এটা বুঝে ফেলছো। তার মানে কোন বস্তুর ভেতরে আধান হবে ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিত, মানে আধানের মানটা কখনো বস্তুর মধ্যে ইলেকট্রনের আধানের ভগ্নাংশ আকারে থাকতে পারবে না। হ্যাঁ, তো এটাকে বলা হয় আধানের কোয়ান্টায়ন। আমার কথা ক্লিয়ার সবার? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি আধানের। ওকে, তাহলে আমি যদি একটা ওয়ান কাইন্ড অফ এমসিকিউ যদি পরীক্ষা এভাবে আসে যে একটি বস্তুর মধ্যে, আমি লিখি একটি বস্তুর মধ্যে মোট আধানের পরিমাণ নিচের কোনটি হতে পারবে না? ওকে, নাম্বার 1 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, নাম্বার 2 4.8 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, অপশন 3 6.4 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, অপশন হচ্ছে 4 84 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। বলো কোনটা হইতে পারবে না? কে পারবে দেখি? কেন বলো, এক্সপ্লেন করতে হবে, এক্সপ্লেন করতে হবে। না না না, এটা এটা কোনো লজিক না। হ্যাঁ, আচ্ছা তুমি এক কাজ করো, এখানে 8.4 দাও। হ্যাঁ, 8.4 10⁻⁻19। এখন বলো, এখন তাহলে কি হবে? মানে কি, মানে এই জিনিসটাকে কি দ্বারা ভাগ করে চেক করবো আর কি? হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে তুমি সমান কিউ সমান সমান এন কিউ যখন ইউজ করছো, তাহলে আমি এন বের করব হচ্ছে হচ্ছে কিউ বাই ই দ্বারা। হ্যাঁ, তাহলে আধানগুলোকে তুমি যখন ইলেকট্রন আধান দ্বারা ভাগ করবা, যেখানে পূর্ণ সংখ্যা আসবে না সেটা হবে আমার অ্যান্সার। ক্লিয়ার সবার? তাহলে তুমি 4 নাম্বারটাকে ভাগ করো 8.4 10⁻⁻19 বাই 4, যদি তুমি যদি হ্যাঁ 1.6 10⁻⁻19 করো, এটা কত আসে? 5 পয়েন্ট কত আসে? 25। ওকে, তাহলে এটা আমার পূর্ণ সংখ্যা না, সো এটা আমার হবে না। এটা ক্লিয়ার? এই টাইপের এমসিকিউ আসলে পরীক্ষা পারবা? ওকে, ভেরি গুড। এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে, এটা তুমি বোর্ডেও পাবা এবং অ্যাডমিশনে পাবা, দুইটা জায়গায় তুমি এই কোশ্চেনগুলো পাবা আর কি। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন। ওকে, এখন আমরা হচ্ছে ফোকাস করি যে ফর্মুলা তোমরা আগে থেকে জেনে আসছো, সেটা দিয়ে স্টার্ট করি। সেটা হচ্ছে যদি দুইটা আধান আমার থাকে, একটা একটা আধান, দুটো বস্তু থাকলো, একটা আধান কিউ 1 এবং আরেকটা আধান হচ্ছে কিউ 2। হ্যাঁ, এবং তাদের মধ্যে দূরত্ব যদি আমার লাইক ডি হয়, বা আর দিয়ে লেখো আর কি, আর হয়, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে এবং বিকর্ষণ বল কাজ করতে পারে। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে এফ ইন্টু সি, একটা ধ্রুবক, Q1 Q2/r²। এটা তোমরা পড়ে আসছো তাই না? ওকে, ওকে। এখন এখানে সির একটা, তোমার সির মান ইউজ করেছে হচ্ছে 9 ইন্টু 10⁻⁹। এটা তোমরা ইউজ করে আসছো 9 10-এ। তো সির আরেকটা তোমার মানে সি একটা ধ্রুবক, তো ধ্রুবকের আরেকটা মান আমি লিখতে পারি, সেটা হচ্ছে 1/4πε0 Q1 Q2/r²। এখানে এপসাইলন নটটাকে বলি হচ্ছে মাধ্যমের ভেদন যোগ্যতা।
এই মিউট করো। ওকে, এটা হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা, এর একটা মান আছে। হ্যাঁ 4 পাই। হ্যাঁ 4 পাই, হ্যাঁ 4 পাই। এখন এপসাইলন নটের মান হবে, এখানে মানগুলো হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 সম্ভবত, হ্যাঁ 12, হ্যাঁ 12, হ্যাঁ। এখন একক তুমি কিভাবে বের করবা? একক বের করার নিয়মটা দেখো, আমি এখন বলে তোমরা আজীবন সবার সবার জন্য সেম ফর্মুলা, মানে সেম মেথড ইউজ করবা। যার একক বের করবা সেটা এক পাশে রাখবা, অন্যগুলো সব আরেক পাশে নিয়ে আসবা। এখন এপসাইলন নটের একক বের করতে গেলে তুমি এপসাইলন নট যদি এই পাশে নিয়ে আসো, এই পার কত হবে? 1/Q1 Q2/r²। আচ্ছা, এখনো কি ঘোলা আসতেছে না? ক্লিয়ার হয় নাই? হ্যাঁ, এখন দেখো তুমি যদি হচ্ছে এই পাশের সবগুলো রাশির এককগুলো বসাও, তাহলে 4 পায়ের কোনো একক নাই। বলের একক হচ্ছে নিউটন, আধানের একক হচ্ছে কুলম, তাহলে 2টা কুলম গুণ আছে, হবে কুলম স্কোয়ার, এটা হবে মিটার গুণা, এটা আর হচ্ছে মিটার, আর এর একক, তাহলে মিটার স্কোয়ার। তাহলে এপসাইলন নটের একক হবে হচ্ছে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে একক হবে হচ্ছে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এপসাইলন নটের একক। ওকে, ক্লিয়ার সবার? এখন কেন এখানে এপসাইলন নট দিলাম আমি বুঝাচ্ছি, হ্যাঁ। এই কি একক বের করার নিয়মটা বুঝাবো? একক বের করার নিয়ম হচ্ছে, একক বের করার নিয়ম হচ্ছে যার একক বের করবা সেটা এক পাশে রাখবা, অন্য সবগুলো আরেক পাশে নিয়ে যাবা। আমি এখানে এপসাইলন নট এই পাশে ভাগ ছিল, এই পাশে গুণ হয়েছে, এফ এখানে গুণ ছিল, এই পাশে ভাগ হয়েছে, তারপরে এটা সবগুলো রাশির মান বসায়, আধারের একক কুলম, 2টা কুলম আছে কুলম স্কোয়ার, এখানে আছে এফ নিউটন, এফ এর একক নিউটন বসাইছি, আর এর একক মিটার, মিটার স্কোয়ার এটা বসাইছি, তাহলে এটা পাইছি। ওকে, এখন এটা আমি এই দুটো আধানকে আমি শূন্য মাধ্যমে রেখেছিলাম। কোথায় রেখেছিলাম? এটা, হ্যাঁ এটা আমি আসতেছি, এটা আমি এখনো শেষ করে নাই তো। হ্যাঁ, এখন আমি এই দুটো আধান আধান প্রথমে কোন মাধ্যমে রেখেছি? শূন্য মাধ্যমে, নাকি? ক্লিয়ার? শূন্য মাধ্যম মানে কোথায়? লাইক বাতাসে। এখন আমি যদি দুইটা আধান সেম দূরত্বে যদি পানির মধ্যে রাখি, কার মধ্যে রাখি? আমি মনে করো ওয়াটারের ভেতরে রাখলাম, কার ভেতরে রাখলাম? রাখতে পারি না ওয়াটারের ভেতরে? এখন ও ভেদন যোগ্যতা এটা ব্যাখ্যা করবো আর কি। এই সেম আধান Q1, এটা হচ্ছে Q2, এটা দূরত্ব হচ্ছে তোমার কত? আমার আরই ধরলাম, এবং এখন আমি ধরলাম পানির ভেদন যোগ্যতা হচ্ছে এপসাইলন নট আর নাই আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার মানে ফোর্সের ফর্মুলা কি হবে? দুটা বলের মধ্যে আমি দিলাম হচ্ছে এফ প্রাইম দিলাম, হ্যাঁ, তাহলে হবে 1/4 পাই এপসাইলন Q1 Q2/r², এটা না? ওকে, এখন তুমি আগের যে ইকুয়েশন ছিল, যখন তুমি বাতাসে রাখছিলা মানে শূন্য মাধ্যমে রাখছিলা, তখন আমার ফর্মুলাটা কি ছিল? সেম Q1 Q2, এই শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা বললাম আমি এপসাইলন নট, তাহলে এই ক্ষেত্রে বলের ফর্মুলা আসছে আমার এফ ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r², নাকি? এটা না? এখন তুমি এক কাজ করো, তুমি হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দ্বারা ভাগ করো, 1/2 কত হবে দেখো? এফ ডিভাইডেড বাই এফ প্রাইম, হ্যাঁ, এটা হবে হচ্ছে কত হবে? এফ এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। এখন দেখো এই Q1 Q2/r² দুই পাশ থেকে কাটাকাটি যাবে না? তাহলে এখান থেকে 4 পাই কাটাকাটি যাবে, এই এপসাইলন উপরে উঠবে, এই এপসাইলন নিচে, এপসাইলন নট নিচে নামবে, তাহলে এফ বাই এফ প্রাইম হবে হচ্ছে এপসাইলন/এপসাইলন নট, নাকি? তাহলে এফ প্রাইমটা কত হবে? এফ প্রাইমটা তুমি যদি বের করতে চাও হবে হচ্ছে
এপসাইলন নট বাই এপসাইলন ইনটু এফ, নাকি? এটা হবে না? এটা ক্লিয়ার সবার? তাহলে দেখো ভেদনযোগ্যতা তারা কি বোঝায়, মনে করো এই মানটা, কথার কথা, এপসাইলন নট বাই এপসাইলন এর মানটা মনে করলাম, আমি মনে করলাম পাইলাম হচ্ছে 0.5। কত পাইলাম? এগুলো মান তোমার লিস্ট করে দেওয়া থাকে, চার্ট করে দেওয়া থাকে, আমি ভাগ করে পেলাম 0.5। তাহলে এফ প্রাইমটা কত হবে আমার? 0.5 ইন্টু এফ। এই কথা মানে কি? কেউ বলো এই কথার মানে কি, এটা কি বুঝছো? যে অর্ধেক, অর্ধেক, অর্ধেক। ওকে, ভেরি গুড। এটাই হচ্ছে ভেদনযোগ্যতার মিনিং আর কি। হ্যাঁ, তুমি দুইটা আধান তুমি শূন্য মাধ্যমে রাখো এবং অন্য যদি একই ডিস্টেন্সে তুমি যদি রাখো অন্য মাধ্যমে, দুই ক্ষেত্রে বল আমার সমান হবে না। এখন বল কতটুকু কম বেশি হবে সেটা নির্ভর করবে কার উপরে? এই ভেদনযোগ্যতার উপরে। আমার কথা ক্লিয়ার? এই জিনিসটা কি বুঝছো সবাই? এখন দেখো তুমি, আবার বলছে, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ না বুঝলে কোশ্চেন করবা। মনে করো তুমি দুটো আধান শূন্য মাধ্যমে রাখছো, হ্যাঁ, দুটো আধান Q1 Q2, দূরত্ব হচ্ছে আর। তুমি এই আধান দুটাকে তুমি মনে করো নিয়ে গেলা, মনে করো কেরোসিনের ভিতরে, কার ভিতরে? অন্য কোনো মাধ্যমের ভিতরে নিয়ে গেলাম। সেম দুটা আধান তুমি রাখছো, সেম দূরত্বে রাখছো, Q1 Q2, দূরত্ব হচ্ছে আর। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে যদি বল এফ হয়, এখানে যদি দুটার মধ্যে বল এফ প্রাইম হয়, তাহলে এই এই মাধ্যমের বলটা ওই অন্য মাধ্যমের বলের চেয়ে, মানে শূন্য মাধ্যমের বলের চেয়ে কত গুণ বেশি বা কত গুণ কম, সেটা নির্ভর করবে কার উপরে? দেখো, এই যে ভেদনযোগ্যতার উপর নির্ভর করবে। দেখতেছো? জি স্যার তো জোর পাইলাম না কারো, একজন জি স্যার বলো, আর সবাই একটু জি স্যার বলো। ওকে, তাহলে নর্মালি ভেদনযোগ্যতা মানে আমাকে নির্দেশ করে হচ্ছে একটা মাধ্যমের বল, মানে দুটা আধানের মধ্যে বল আর কি, শূন্য মাধ্যমের চেয়ে যে মাধ্যমে রাখবা একই দূরত্বে যদি রাখো একই দুইটা আধান, তাহলে কত গুণ কম বা কত গুণ বেশি হবে সেটা আমার নির্দেশ করে হচ্ছে এই ভেদনযোগ্যতা দ্বারা, বুঝতে পারবো। ওকে, ক্লিয়ার? এটাই মিন করছে। এখন আসো আমরা হচ্ছে এই আধান, এখন কথা হচ্ছে তোমরা যেটা শিখে আসছো যে তোমরা একটা, তোমরা হচ্ছে দুইটা আধান ছিল, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বের করেছে। এখন আমাকে একটা কোশ্চেন বলো আর কি। হ্যাঁ, মানে একটা বলো কি হবে। মনে করো এখানে একটা আধান রেখেছি, এটা Q1, ওকে, এখানে একটা আধান রেখেছি হচ্ছে Q2, এই যে এইখানে আর কি, এই বিন্দুতে, ওকে, এটা Q2, এটা বড় করে দে, হ্যাঁ, এটা Q1। আমি ম্যাথ বলি না, আমি বলছি যে কেরোসিনে তুমি রাখছি আর কি। হ্যাঁ, মনে করো তুমি হচ্ছে, আচ্ছা এখানে দেখাই, গুড, এতক্ষণ পরে বললো কেন? ওকে, মনে করো দুইটা আধান তুমি রাখছো শূন্য মাধ্যমে, একটা Q1 একটা Q2 আধান রাখছো এবং দূরত্ব হচ্ছে আর, বাতাসে রাখছো। হ্যাঁ, তখন মনে করো এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান পাইলাম হচ্ছে এফ, এবং তুমি অন্য একটা মাধ্যমে রাখছো, পানি হইতে পারে, কেরোসিন হইতে পারে, বা তুমি হচ্ছে মানে যে কোনো কিছু হইতে পারে। তো সেম দুইটা আধান, এখানে যে দুটা ছিল এখানে সেই দুটাই তুমি রাখছো। হ্যাঁ, এবং দূরত্ব তুমি সেম রাখছো। এখন এখানে বলের মান কিন্তু এই বলের মানের যে সমান হবে না। হ্যাঁ, এটার চেয়ে মানে কম বা বেশি কিছু একটা হবে। এখানে ধরলাম মানটা হচ্ছে এফ প্রাইম। তো এখানকার এই বলটা, মানে পানির মাধ্যমের বলটা, দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান শূন্য মাধ্যমের বলের চেয়ে কত গুণ বেশি বা কত গুণ কম হবে, এটা নির্ভর করবে হচ্ছে এপসাইলনের, এই যে এই ভেদনযোগ্যতার উপরে। এটাই বের করে দেখাইলাম একটু আগে আর কি। এফ ইকুয়াল কত পাইছিলাম জানো? এফ ইকুয়াল পাইছিলাম হচ্ছে কত? এপসাইলন নট বাই এপসাইলন। হ্যাঁ, এফ প্রাইম পাইছিলাম এপসাইলন নট বাই এপসাইলন ইনটু হচ্ছে এফ, এটা পাইছিলাম। ক্লিয়ার? তাহলে এটার অনুপাত যেটা হবে তার উপর তো নির্ভর করবে তোমার এই মাধ্যমের বলটা এই শূন্য মাধ্যমের বলের চেয়ে কত গুণ বেশি বা কত গুণ কম, নাকি? এটা মুখস্থ করতে হবে না, এই টাইপের ম্যাথ মুখস্থ ম্যাথ কখনো আসে না। যদি আমি চাই, হ্যাঁ, যদি আমি কোশ্চেনে দিই তাহলে আমি ভেদনযোগ্যতা উল্লেখ করে দেবো।
ক্লিয়ার? আমি ভেদনযোগ্যতা বলে দিব তোমাদের, ঠিক আছে? এগুলো না শোনো, এমন কোনো কোশ্চেন থাকবে না বোর্ডে হোক বা আমি করি যেখানে হোক, এমন কোনো কোশ্চেন থাকবে না যে এই কোশ্চেনটা তুমি হচ্ছে অ্যান্সার করার সময় তুমি হচ্ছে কোনো মুখস্থ মান ইউজ করতে হয়। শুধু এই জি এর মান ছাড়া আর কি, 9.8, হ্যাঁ, এগুলো মানে যেগুলো খুবই কমন আর কি, এগুলো তো সবাই জানে, এই জন্য এগুলো দেয় না। তারপর দেখবা দিয়ে দিছে অনেক জায়গায় ব্র্যাকেটের মধ্যে 9.8 বা 10 দিয়ে দিছে অনেক ক্ষেত্রে, তুমি চেক করে দেখবা। ঠিক আছে? সো এগুলো নিয়ে অরিড হওয়ার কিছু নাই। ওকে, এখন আসো, যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, মনে করো আমাকে এখানে একটা আধান আছে Q1, হ্যাঁ, এখানে আরেকটা আধান আছে Q2, ওকে, এবং এখানে আরেকটা আধান আছে Q3। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করে আর কি, হ্যাঁ। এখন Q3টা হচ্ছে নেগেটিভ, কি আমার আধান -Q3, ওকে। এখন এই দূরত্বটা আমি ধরলাম হচ্ছে, বললাম হচ্ছে R1, হ্যাঁ, এই দূরত্বটা হচ্ছে বললাম হচ্ছে R2, ওকে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই Q2 উপরে মোট বল কত হবে? Q2 উপর টোটাল বল উপর মোট বল কত? এখন দেখো, এখানে দেখো এই Q1 ধনাত্মক, এই Q2 ধনাত্মক, এখানে তুমি ধনাত্মক দাও আর কি, হ্যাঁ, Q2 ধনাত্মক। তাহলে এই Q1 এই Q2 কে বিকর্ষণ করবে না? মনে করো এটা নাই, প্রথমে চিন্তা করবে এই Q3টা নাই, বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বলের মানটা কত হবে? F ইকুয়াল হবে হচ্ছে C ইন্টু Q1 Q2 বাই R1 স্কোয়ার, হবে না? এখন দিকটা কোন দিকে হবে? দিকটা হবে এই Q1 এই Q2 কে ধাক্কা মেরে এদিকে নিয়ে যাবে না? এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না, যেহেতু বিকর্ষণ বল নাকি? আবার দেখো এই Q3, এই এখন মনে করে Q1 নাই, এই Q3 এই Q2 কে একটা বল দিবে না? এই বলের মান কত হবে? আচ্ছা, এটা F1 দাও, এটা F2 দাও, হ্যাঁ, এটা হবে C, কত হবে? Q2 Q3 বাই হচ্ছে R2 স্কোয়ার, হবে না দুটার মধ্যবর্তী দূরত্ব নাকি? তাহলে এই Q3 তো নেগেটিভ, তাহলে এই Q2 কে সে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আকর্ষণ করে কোন দিকে নেবে? এই দিকে নেওয়ার চেষ্টা করবে না, এই লাইন বরাবর? তাহলে এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2। এখন আমাকে বলছে এই Q2 উপরে টোটাল বলটা কত, তুমি কেমনে বের করবা? কে স্মার্ট দেখি, কে ভেক্টর ভালো করে বুঝছো, আমাকে একটু বলো। দুইটা বুঝি না, আরেকবার বলো। ওকে, হ্যাঁ বুঝছি, তোমরা হ্যাঁ বুঝছো এটা, হ্যাঁ। তো আমার লাগবে হচ্ছে, দেখো F1 এবং F2 যেহেতু ভেক্টর, তো আমি এদের মধ্যে লব্ধি বের করব, কারণ আমি চাইতেছি টোটাল বল। তাহলে F1 এবং F2 কেন সরাসরি যোগ করলাম না? কারণ হচ্ছে এফ বল হচ্ছে ভেক্টর রাশি, তো এইভাবে সরাসরি যোগ করলে আমার হবে না। ওকে, হবে হবে না। তো ভেক্টর বের করতে গেলে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল জানতে হবে না? দুইটা বলের মধ্যে জানতে হবে। তাহলে অ্যাঙ্গেলটা আমি বলে দিলাম, মনে করো অ্যাঙ্গেলটা বলে দিলাম, মনে করো হচ্ছে তোমার কত, আলফা, হ্যাঁ। তাহলে এখন আমার এই Q2 এর উপরে মোট টোটাল আধানটা হবে হচ্ছে F ইকুয়াল স্কোয়ার রুট অফ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos আলফা। এটা এটা হবে না ফর্মুলা? এটা হবে? একটু রেসপন্স করো। ওকে, আচ্ছা সবাই। না, আমার এই যে নেটে একটু চলে গিয়েছিল, আমার এক কথা বলি নাই, আমি এখন কথা বলতেছি। এখন এখন শুনতে পাচ্ছ?
ওয়েট, এখন ঠিক আছে? এখন কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি বুঝলাম না তোমাদের পড়ানোর সময় কেন এমন হয়। আমি একটু আগে ক্লাস নিলাম, ক্লাস 9 এর। হ্যাঁ। না, ব্যস্তানুপাতিক না, সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কটা কন্টিনিউয়াস না। হ্যাঁ, তোমাদের সাথে সম্পর্কটা মানে কোয়ান্টাইজড আর কি, মানে মানে এই যে স্টেপ ওয়াইজ হয় আর কি, মানে আধানের কোয়ান্টায়নের মতন, কখনো আসে কখনো যায়, কখনো আসে কখনো যায়, এরকম আর কি। এখন কি লেখা দেখতে পাচ্ছ সবাই ঠিক মতন? একটু মানে বলো তো, না এটা শেষ না করতে পারলে তো। ওকে, ভেরি ওকে, একটু কষ্ট করো। হ্যাঁ, হ্যাঁ, আমি কন্টিনিউ করি। হ্যাঁ, তাহলে দেখো এফ ইকুয়াল, তাহলে আমি কেন লব্ধি বের করলাম এভাবে? আমি জানি হচ্ছে দুইটা, যেহেতু দুটা বল আছে, বলকে আমি সরাসরি যোগ করতে পারি না। তাহলে এই কিউ টুর উপরে, আমি কিন্তু কিউ টুর উপরে বলছি। হ্যাঁ, তাহলে আমি শুধু কিউ টু কোন দিকে যাবে সেটা আমি হিসাব করবো। যদি কিউ ওয়ান বলতাম তখন কিন্তু আলাদা হইতো। ওকে, আমি কিন্তু কোশ্চেনে বলে দিয়েছি কিউ টু, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কার উপরে আমি বল বের করবো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি বের করলাম। এখন লব্ধি বল মনে করলাম এই দিক দিয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা লব্ধি বল। এখন কথা হচ্ছে এই লব্ধি বলের তো একটা দিক বের করতে হবে নাকি? সে তো একটা, এটা তো একটা ভেক্টর রাশি, তার দিক বের করতে হবে না? এই দিক বের করার নিয়ম হচ্ছে, আমরা ওই নর্মাল ভেক্টরের ফিরে যাই। দুটো আমার আধান ছিল, মনে করো দুটা মানে ভেক্টর ছিল পি এবং কিউ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, এদের দুটা লব্ধি হচ্ছে আর, লব্ধি পির সাথে থেটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমার ফর্মুলা কত হইতো? ট্যান থেটা হইতো হচ্ছে কোণ উৎপন্ন করেছে পির সাথে, তাহলে আগে উপরে হইতো কিউ, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা এটা ছিল না আমার ফর্মুলা? এখন আমি ধরলাম এই এফ বলটা আমি এফ ওয়ান এর সাথে আমার থেটা কোণ উৎপন্ন করছে, তাহলে ট্যান থেটা আমার কত হবে? এখন আমার এফ টু উপরে হবে না? আসলে আমি সরি। হ্যাঁ, এখন ধরো যে, তো আমার হাতে নাই এটা, নেট যে এমন করবে। এখন একটু দেখো তো। একটু কি ক্লিয়ার হয়েছে? একটু ক্লিয়ার হয়েছে? না না, আমি কিছু বলতেছি, তোমরা এই কথা শুনতে পাচ্ছ না? খাতা কি ক্লিয়ার হচ্ছে? ক্লাস শেষ হয়ে যাবে তো যে কোনো সময়, আমার তো এই 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 শেষ করতে পারলাম না আমি। হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনশট উঠাই নিই। আমি ফর্মুলাটা লিখি, লিখে স্ক্রিনশট উঠাই দেই। হ্যাঁ, তারপর দিতে দাও। এফ টু সাইন আলফা এফ ওয়ান প্লাস এফ টু কজ আলফা। আমি এতটুকু ছবি উঠে নিই। হ্যাঁ, ইউটিউবে আপলোড দিব, ইউটিউবে আপলোড দিব। এটাই আপলোড হবে। ওকে, এখন ধরো যে এটা তো হচ্ছে মানে, এটা হচ্ছে যে ওই ওই যে নেটের সমস্যা, এই যে রেকর্ডিং এর সময় তোমার যেটা হয় আর কি।